বাপের বাড়ির ক্ষমতা, এটা যেন কোনোভাবেই নিচে নেমে না যায়। মক্কার অধিকাংশ মানুষ যখন বাণিজ্যে ব্যস্ত ছিল, তখন কিছু লোক ছিল তাদের গোত্রের মর্যাদা রক্ষা নিয়ে বেশি সতর্ক। উম্মে জামিল ছিলেন তার নিজের গোত্র এবং স্বামীর মর্যাদা রক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন। তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল কোরাইশের নেতৃত্ব, বিশেষ করে উমাইয়া পরিবার। কিন্তু একদিন মক্কায় একটি বিস্ময়কর খবর ছড়িয়ে পড়ল, আর তা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি কিনা গত 40 বছর ধরে সকল মানুষের পছন্দের একজন ব্যক্তিত্ব, সত্যবাদিতা, আমানতদারিতা, ভদ্র আচরণ, নমনীয়তা, কোমলীয়তা সকল ক্ষেত্রে শ্রেষ্ঠ, সে কিনা হঠাৎ করে এক অদ্ভুত ঘোষণা দিয়ে বসল। সে বলছে সে নাকি আল্লাহর রাসূল। উম্মে জামিলের জন্য এটা ছিল মহা বিপর্যয়ের মতো, কারণ উম্মে জামিল পূর্ব থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যাপারে খুবই শঙ্কিত ছিলেন। কারণ তার ধারণা ছিল এই ব্যক্তি যেভাবে মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠছে তার আচরণের মাধ্যমে কখন জানি তার স্বামীর উপরে আধিপত্য বিস্তার করে বসে। তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ সম্পর্কে খুব ভালোভাবে জানতেন। যেহেতু আল্লাহর রাসূল শ্রেষ্ঠ বংশ হাশিমি পরিবার থেকে, যা কুরাইশের আরেক শক্তিশালী অংশ ছিল, তাই উম্মে জামিল ভাবছিল নবী মুহাম্মদ যদি সত্যি নবী হন তাহলে তার নিজের ক্ষমতা তো বিপদে পড়ে যাবে। উম্মে জামিলের কাছে ইসলাম ধর্মের সত্যতা নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না। তার মাথা ব্যথা ছিল যদি সত্যি মোহাম্মদ নবী হয় তাহলে তো তাদের নিয়ন্ত্রণ থাকবে না, মোহাম্মদের কাছে সব নিয়ন্ত্রণ চলে যাবে। যদি ইসলাম মক্কায় ছড়িয়ে পড়ে তাহলে কুরাইশের নেতৃত্ব বদলে যাবে এবং তার অহংকারের দুনিয়া ধ্বংস হয়ে যাবে। এ কারণে তিনি শুরু থেকে ইসলামের বিরুদ্ধে তৎকালীন তসলিমা নাসরিন হয়ে উঠেছিলেন। তার স্বামী আবুল আহাব এরই মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা শুরু করেছিলেন। কিন্তু উম্মে জামিল এই ঘৃণাকে আরও গভীর পর্যায়ে নিয়ে গেলেন তার সবচেয়ে শক্তিশালী